আজকে বানাবো গরম গরম তেল চিটে পিঠা। খুবই সহজ, বানাতে কোনো ঝামেলা নেই। আমার সবগুলো রেসিপি কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন সহজ রেসিপি। চালের গুঁড়া আর অল্প একটু আটা আর খেজুরের গুড় দিয়েই এই তেল চিটি বানাবো। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো তেল চিটি পিঠা। এর জন্য এক বাটি চালের গুঁড়া আর অল্প একটু আটা নিয়েছি আর স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় বড় চামচের 2 চামচ দিয়েছি, মানে টেবিল চামচের 2 চামচ গুড় দিয়েছি। মিষ্টিটা আপনারা যদি একটু বেশি খান তো বেশি দিতে পারেন। আমি এক বাটি চালের গুঁড়ার জন্য এই মিষ্টিটাই যথেষ্ট। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি গুড় আর চালের গুঁড়া। তারপরে অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর ভালো করে মাখিয়ে নিলাম। তো এখন আমি এই ব্যাটারটা রেখে দেব আধা ঘন্টার জন্য। চালের গুঁড়া তো একটু ভিজে নরম হবে, তাই পিঠাটা ফুলবে ভালো, বানাতেও ভালো হবে। তো এর জন্য আমি ভালো করে মাখিয়ে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। আধা ঘন্টা পর চলে আসলাম। দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখছেন কতটা ঘন হয়েছে। এই যে মানে চালের গুঁড়াটা পানিটা অনেক শুষে নিয়েছে আর ভিজে কিন্তু নরম হয়ে গেছে। তো চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডলে ডলে। আমি এখানে আর একটু পানি দেব। আমি কিন্তু চালের গুঁড়ার সাথে অল্প একটু আটা দিয়েছিলাম, পিঠাটা সফট হবে এর জন্য। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে কিন্তু একটু শক্ত শক্ত হবে, তো এখানে আটা বা ময়দা দিয়ে নিতে হবে। এদিকে আমি কড়াই ভর্তি তেল দিয়ে গরম আনিয়ে নিয়েছিলাম। গরম গরম তেলের মধ্যে কিন্তু পিঠাটা দিতে হবে। দেখেন কত সুন্দর ফুলে ফেপে উঠছে। কড়াইটা ভালো করে গরম আনিয়ে তো পরে অনেকটাই তেল দিয়ে নিতে হবে। তেলটাও ভালো করে গরম আনিয়ে নিতে হবে। তারপর আপনারা যে সাইজের পিঠা বানাতে চান ততটুক করে দিবেন। আমি গোল চামচের 1 চামচ করে দিচ্ছি। আর এই পিঠা ভাজার সময় কিন্তু চুলা রাসটা লোতে রেখেই ভাজতে হবে। তেলটা ভালো করে গরম আনিয়ে তারপর চুলা রাসটা লোতে দিতে হবে। আর এই তো মৃদু জালে কিন্তু পিঠা বানাতে হবে। এমনিতে গুড়ের পিঠা লাল তাড়াতাড়ি হয়ে যায়, তো চুলা রাসটা লোতে রেখে ভাজতে হবে, ভিতরটা যেন সম্পূর্ণ হয়ে যায়। আর এই তেল চিটি পিঠা কিন্তু গুড় বদলে চিনি দিয়েও বানানো যায়। চিনি দিয়ে বানালে কিন্তু সাদা সাদা হবে, এরকম লাল লাল হবে না। চিনি দিয়েও কিন্তু ভালো হয়। তো আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এক জায়গায় সুন্দর করে ঢেলে দিতে হবে আর চিনি দিয়ে একটু তেল উপরে দিতে হবে। না দিলেও হয়, তারপর আমি দিয়ে দিলাম। না দিলেও কিন্তু একদম ফুলে ফেঁপে উঠছে খুব সুন্দরভাবে। আর এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে। চিনি দেওয়াও খেতে ভালো লাগে, আপনারা চাইলে চিনি দেওয়াও বানাতে পারবেন। ভাজা আমার হয়ে গেছে, সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এদিকে কিন্তু বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে। তো এই কটা আমি নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, লাল লাল ফুলকো ফুলকো তেল চিটি পিঠা। এই পিঠা আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো আমাদের এলাকায় তেল চিটি পিঠা নামেই চিনি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তেল চিটি পিঠা ফুলকো ফুলকো। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম, তারপরে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরটা দেখেন বাটির মতন হয়ে গেছে। এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।
আল্লাহ হাফেজ।